নমস্কার শ্রোতা বন্ধুরা, জানা অজানাতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, প্রায় 200 বছর ব্রিটিশদের অধীনে থাকার পর 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পায় ভারতবর্ষ। এটা আপনারা সবাই জানেন। সেই হিসাবে এটা হতে চলেছে ভারতের 77 বছর পূর্তি এবং 78তম স্বাধীনতা দিবস, অর্থাৎ 78th ইন্ডিপেন্ডেন্স ডে। জাতি ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের কাছে খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ এই দিনটি। প্রতি বছর প্রায় সপ্তাহব্যাপী চলে স্বাধীনতা দিবস উদযাপন। প্রায় 1 মাস আগে থেকে চলে তার প্রস্তুতি। স্বাধীনতা দিবস কোনো উৎসবের থেকে কোনো অংশে কম না দেশবাসীর জন্য। জানুন তাহলে আজকের এই ভিডিওর মধ্যে যে ভারতের জাতীয় পতাকা সম্পর্কে 10টি অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমত, তেরঙ্গা অর্থাৎ ন্যাশনাল ফ্ল্যাগ প্রথম 22 জুলাই 1947-এ ভারতীয় জাতীয় পতাকা হিসাবে গৃহীত হয়েছিল। দ্বিতীয়ত, প্রথমবার ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু স্বাধীনতা দিবসে লাল কেল্লায় তেরঙ্গা পতাকা উত্তোলন করেন। তৃতীয়ত, একটি মঞ্চে তেরঙ্গা উত্তোলন করার সময় বক্তাদের মুখ যখন দর্শকদের দিকে থাকে তখন এটি সর্বদা তার ডান দিকে থাকা উচিত। এরপর দেখব 2002 সালের 22শে ডিসেম্বরের পরে ভারতের সাধারণ নাগরিকদের সাধারণ দিনেও বাড়ি বা অফিসে তেরঙ্গা উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছিল। 29শে মে 1953-তে ভারতের জাতীয় পতাকাকে ইউনিয়ন জ্যাক এবং নেপালি জাতীয় পতাকা মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ পর্বতশৃঙ্গে উত্তোলন করতে দেখা যায়। এই সময় শেরপা টেনসিং এবং এডমন্ড মাউন্ট হিলারি এভারেস্ট জয় করেন। কোনো অবস্থাতেই তেরঙ্গা অর্থাৎ ন্যাশনাল ফ্ল্যাগ মাটিতে স্পর্শ করা উচিত নয়। এটা ভারত মাতার অপমান বলে মনে করা হয়। তেরঙ্গা কোনো ধরনের ইউনিফর্ম বা সাজসজ্জায় ব্যবহার করা যায় না। এছাড়া বেঙ্গালুরু থেকে 420 কিলোমিটার দূরে অবস্থিত হুবলি হল ভারতের একমাত্র লাইসেন্সপ্রাপ্ত সংস্থা যেটি পতাকা প্রস্তুত ও সরবরাহ করে। দেশে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় পতাকার যে কোড বা বিধি সেটাও শুরু হয়, আর সেই নামে একটি আইন করা হয়েছে যেখানে তেরঙ্গা উত্তোলনের নিয়মগুলি নির্ধারণ করা হয়েছে। সেটাও আমরা আজকের এই ভিডিওর মধ্যে জানব। যারা এই নিয়ম লঙ্ঘন করবে তাদের জেল পর্যন্ত হতে পারে। তাছাড়া তেরঙ্গা সবসময় আয়তক্ষেত্র আকারে তৈরি করা হয়, যার অনুপাত 3:2, অর্থাৎ চওড়ায় হবে 3 ফুট, তো লম্বায় হবে মানে উচ্চতায় হবে 2 ফুট হিসাবে স্থির করা হয়েছে। যদিও অশোক চক্রের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, এটি শুধুমাত্র 24টি স্পোক অর্থাৎ কাঁটা থাকা প্রয়োজন। এরপর দেখব ভারতীয় পতাকার কোড অর্থাৎ ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া। বন্ধুগণ, দেশ জুড়ে পালিত হচ্ছে 78তম স্বাধীনতা দিবস। উৎসবের আবহা গোটা দেশ জুড়ে। দিকে দিকে হচ্ছে ভারতের জাতীয় পতাকা উত্তোলন। দেশের সকল নাগরিককে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের গর্বের ও গৌরবের জাতীয় পতাকার মাপ থেকে শুরু করে নানা নিয়ম রয়েছে পতাকা উত্তোলন বা ব্যবহারের ক্ষেত্রে। আইনও রয়েছে জাতীয় পতাকা ব্যবহারে। আমাদের জাতীয় পতাকার কোডও রয়েছে। জাতীয় পতাকার কোড কিন্তু অনেকের কাছেই অজানা। ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন, ব্যবহার এবং প্রদর্শন
প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 এবং ভারতের পতাকা কোড 2002 দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভারতের পতাকা কোড 2002 সালে 26 জানুয়ারি কার্যকর হয়েছিল, তাই ভারতের জাতীয় পতাকা কোড 2021 সালের 30 ডিসেম্বর ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন, ব্যবহার এবং প্রদর্শন প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ভারতের পতাকা বিধি 2002 দ্বিতীয় অংশের 2 অনুচ্ছেদে 11 নম্বর ধারাটি পরিবর্তন করা হয়। তাতে বলা হয় যে মুক্ত পরিবেশ বা জনসাধারণের বাড়িতে জাতীয় পতাকা প্রদর্শিত হলে এটি দিনরাত ওড়ানো যেতে পারে, যা আগে করা যেত না। পাশাপাশি ভারতের জাতীয় পতাকা তৈরির জন্য ব্যবহৃত উপাদান এবং তৈরির পদ্ধতি বিষয়েও কিছু সংশোধন করা হয়েছে। এখন থেকে যন্ত্রের তৈরি এবং পলিয়েস্টারের তৈরি জাতীয় পতাকাও ব্যবহার করা যাবে। তাহলে বন্ধুগণ, আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। আর শেষ করার আগে আপনাদের শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।